হ্যালো ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা শিখব যে শতকরার উপর শতকরা। কি আমরা শিখবো যে শতকরার উপর শতকরা, অর্থাৎ আমরা এখানে কি দেখি যে একটা যদি উদাহরণ দিকে তাকাই, যে একটি পণ্যের দাম প্রথমে আমরা কি করলাম যে 40% আমরা বাড়াইলাম, এরপর সে 40% বাড়ানোর পর যদি সেখান থেকে আমরা কি করি আবার তারপর 10% আমরা কি করলাম কমাইলাম। কমার পর মোটের উপর কত পার্সেন্ট বাড়লো, তাহলে প্রথমে আমরা কি করলাম 40% বাড়াইলাম, তারপরে 10% আমরা কমাইলাম। কমানো হলে মোটের উপর হচ্ছে কত পার্সেন্ট বাড়লো। তাহলে এই ধরনের এটা কি বলেছে যে শতকরার উপর শতকরা যদি এরকম যদি থাকে যে প্রথমে কি হচ্ছে বাড়ছে, পরে আবার সেখান থেকে কমছে, অথবা প্রথমে কমছে পরে বাড়ছে, অথবা হচ্ছে যদি কি বাড়ায় থাকে, যদি যে প্রথমে বাড়ছে এবং পরে বাড়ছে, তাহলে অর্থাৎ কি শতকরার উপর শতকরা থাকলে আমরা জাস্ট এই অঙ্কগুলো করার জন্য মানে খুব সহজে করার জন্য আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে এই সূত্রটা একটু আমরা মনে রাখবো যে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। আমরা জাস্ট এই শর্ট টেকনিকটা মনে রাখবো, অর্থাৎ কি এ বলতে হচ্ছে প্রথম পার্সেন্টটা আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পার্সেন্ট। তাহলে এখানে আর আমরা একটা বিষয় খেয়াল করবো যে যদি এটা যদি কি যখন আমরা দেখবো বাড়ানো থাকে তখন এই পার্সেন্টের সামনে আমরা প্লাস চিহ্ন বসাবো, আর যখন হ্রাস পাবে তাহলে আমরা সামনে মাইনাস চিহ্ন বসাবো। তাহলে এরপরে যদি করতে যাই যে প্রথমটাকে আমরা এ ধরবো, তাহলে এ ধরলে কি লিখতে পারি 40, এই হচ্ছে কি 40, তারপরে কি এটা বাড়ছে, আর বাড়ছে তার মানে কি প্লাস সামনে আছে, আর তারপরে 10% কি হয়েছে কমে গেছে, তাহলে প্লাস কমে গেলে কি করব -10, তার সাথে এখন কি করব প্লাস, তাহলে উপরে আমরা কি লিখতে পারি যে এ বি, তাহলে এ হচ্ছে কত 40 আর বি এর মান কত 40 গুণন -10 আর নিচে কি হচ্ছে 100। এখন এখানে এটা করলে কত আসে যে 40 আর কি প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কি 40 থেকে 10 বাদ দিলে এখানে থাকতেছে 30, আর এখানে কি থাকে যে তাহলে এখানে এটা গুণ করলে কত হচ্ছে যে 40 দিয়ে 10 কে গুণ করলে যে হচ্ছে উপরে থাকতেছে কত 400 আর নিচে 100, আর এই যে সামনে মাইনাস আছে তাহলে -400 সাথে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে এখানে। এখন এটা কি কাটাকাটি যদি করি এই দুইটা শূন্য কাটা গেল, তাহলে উপরে কি নিচে 1 থাকতেছে, তাহলে এটা কি হচ্ছে যে 30 - 4 অর্থাৎ কত হবে 26, অর্থাৎ এটাই হবে आंसर। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে একটি পণ্যের দাম প্রথমে এবার কি করলাম যে 20% হ্রাস করছি, হলে তারপরে কি করছি যে 50% বৃদ্ধি করা হলে মোটের উপর কত পার্সেন্ট বাড়বে। তাহলে এবার কি করছি প্রথমে হ্রাস করছি, পরে কি করছি বৃদ্ধি করছি। আর আমরা ঠিক ওই ফর্মুলা বসাবো, যেটা প্রথমে সেটাকে আমরা কি ধরবো এ ধরবো, তাহলে হচ্ছে কি 20 প্লাস, তাহলে এটা কি করছি 50% কি হচ্ছে এটা 20 টা কি করছি হ্রাস করছি, তাহলে এর সামনে কি হবে -20, তারপরে প্লাস 50% কি করছি বাড়াইছি 50 প্লাস, তারপরে এখন কি করব এই দুইটার এখন কি করব a প্লাস b, অর্থাৎ এই দুইটা এখন কি করে দেব গুণ করে দিব, অর্থাৎ হচ্ছে কি -20 গুণন 50 আর কি হবে ভাগ নিচে 100। তো এখন কি হচ্ছে যে এটা যে প্লাসে মাইনাসে মাইনাস করলে এখানে কত আসে 30, আর এই জায়গায় কি গুণ করলে কত আসবে 1000 আর নিচে কত 100, আর এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস আসবে। তাহলে এখানে দুইটা শূন্য যদি কাটি দেই তাহলে উপরে কত হচ্ছে 10, 30 - 10 তাহলে কত আসছে 20%, অর্থাৎ কত পার্সেন্ট বাড়লো 20% বাড়লো। এখানে আমরা এখানে দিলাম যে ৭৪% হ্রাস করছে, একটা পণ্যের দাম প্রথমে ৭৪% হ্রাস করেছি, তারপরে এখানে যদি দেখি যে আমরা কি করলাম যে 10% আমরা বৃদ্ধি করলাম, তাহলে মোটের উপর তো পার্সেন্ট ক্ষতি হবে এরকম যদি থাকে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ক্ষতি হবে, তাহলে
এখন আমরা কি করব, প্রথমে কি আছে -৭৭, তার সাথে যোগ দিব পরেরটা 10 যোগ, এখন এই দুইটা কি করব, গুণ করব, গুণ 10/100। তাহলে এটা এই জায়গায় বিয়োগ করলে কত হচ্ছে -60, আর এখানে কি আছে মাইনাস, এটা গুণ করলে কত আসে 700, নিচে কত 100, এই 0 0 কাটা গেল। তাহলে কি থাকতেছে যে -60 -7, অর্থাৎ এখানে -60 আছে আর এখানে কি থাকতেছে -7 আছে, অর্থাৎ -60 এবং -7, এটা কত হবে যে -67, এটা তো পার্সেন্ট। অর্থাৎ আমরা কি দেবো যে এখানে কি আছে যে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আসলে বুঝবো যে এটা ক্ষতি হবে, আর যদি এখানে প্লাস চিহ্ন আসে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে লাভ হবে বা বেড়ে যাবে, আর যদি মাইনাস চিহ্ন আসে ক্ষতি হবে বা কমে যাবে। এখন আমরা যদি এটা উদাহরণটা দেখি যে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর সেই হ্রাসকৃত বেতন আবার কি করা হলো যে 10% বাড়ানো হলে তার কত লাভ বা ক্ষতি হবে। তাহলে প্রথমে জাহিদ সাহেবের বেতন আমরা কি করলাম 10% কমাইলাম, এখন সেই কমানোর পর সেই হ্রাসকৃত বেতন থেকে আবার কি করলাম, হ্রাসকৃত বেতন আবার কি করলাম 10% আবার বাড়াইছি, তাহলে তার লাভ বা ক্ষতি কত হলো। তাহলে আমরা কি করব, সেম যে প্রথমে আমরা কি বসাবো, এটাকে আমরা এ ধরবো আর এটাকে ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো। তাহলে এটা কি করছে যে কমানোর পর, তাহলে কমাইলে কি করব -10, তার সাথে কি করব যোগ, এখানে কি হবে যেহেতু এটা বাড়াইছি তাহলে এর সামনে এটা যোগ হবে, আর যেহেতু এটা হ্রাস পাইছে তাহলে হচ্ছে কি হবে এটা বিয়োগ হবে। এরপরে যোগ, এটা কি হচ্ছে এই দুইটার এখন গুণ করব, যে -10 গুণন 10 ভাগ কি হবে 100। তাহলে এখন এটা কি হচ্ছে যে -10 + 10, অর্থাৎ এটা বাদ হয়ে যাচ্ছে, ইকুয়াল 0 হয়। এখানে কি থাকতেছে যে এটা গুণ করলে উপরে কি থাকে যে উপরে থাকতেছে -100, নিচে থাকতেছে কত 100, অর্থাৎ এগুলা কাটলে কি থাকতেছে তাহলে এখানে কি থাকবে -1%। তাহলে মাইনাস যদি 1% হয় তাহলে আবার এখানে কি বলছে হলে কত লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস মান আছে, তাহলে মাইনাস মান আসলে আমরা কি বলবো যে হচ্ছে ক্ষতি হচ্ছে, অর্থাৎ জাহিদ সাহেবের কি হচ্ছে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, যে 1% ক্ষতি হয়েছে। তার ক্ষতি হয়েছে 1%, কারণ এখানে মাইনাস হয়েছে, এখানে যদি প্লাস আসতো তাহলে আমরা বলতাম যে তার 1% লাভ হয়েছে। আমরা দেখবো যে 10%, 20% ও 40% এই তিনটির ধারাবাহিক ডিসকাউন্ট কত। এখন কয়টা পার্সেন্ট দেওয়া আছে, 3% দেওয়া আছে। এই 3% এর বলছে কি যে তিনটির ধারাবাহিক ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট অর্থাৎ কি হ্রাস পাইছে বা হ্রাস পেয়েছে বা কমানো হয়েছে। তাহলে হ্রাস বা কমানো পেলে আমরা কি করব, যে অবশ্যই আমরা কি বসাবো সামনে মাইনাস বসাবো। তাহলে এখানে তো 3টা আছে, তাহলে এখন আমরা কিভাবে করবো, সেম আমরা প্রথমে হচ্ছে যে আমরা দুইটা আগে করে নেবো, তাহলে প্রথমে 10% আর 20% করে নেবো। তাহলে এটাকে যদি আমরা এ ধরি প্রথমে আর এটাকে যদি আমরা বি ধরি, প্রথমে দুটো কাজ করে নেই, এগুলো সবগুলো কি হয়েছে ডিসকাউন্টটা হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি করব যে -10 প্লাস -20 প্লাস -10 গুণন -20/100। এখন আমরা এটা কি করতে পারি যে এখানে -10 আর কি আছে -20, তাহলে কি হবে -30। এরপরে এখানে এখানে কি আছে প্লাস, তাহলে গুণনের ক্ষেত্রে মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, চিহ্নটা প্লাস হয়ে যায় গুণনের ক্ষেত্রে। তাহলে এখানে এটা গুণ করলে কত হচ্ছে 200 আর নিচে কি থাকতেছে 100। তাহলে এখন আমরা কি করতে পারি যে 0 0 কাটে যাচ্ছে, তাহলে -30 প্লাস 2, তাহলে কত আসতেছে এখানে -28%। তাহলে এটা আমরা কি পাইলাম প্রথম দুইটার জন্য পাইলাম এটা। এখন আরো একটা বাকি আছে, এখন আমরা এটাকে ধরবো যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করতে পারি
তাহলে আমরা কত পার্সেন্ট পাইলাম? -28% পাইছি। তাহলে -28% এখন এটা কি করব যে মাইনাস 28 তার সাথে কি করব যোগ, যেহেতু এটা ডিসকাউন্ট তাহলে কি হবে -40 যোগ -28 গুণন -40 ভাগ 100। এখন কি হবে এখানে -28 আর এখানে হচ্ছে কিছু -40, তাহলে 8040 যোগ করলে কত হবে -68 আর এখানে কি আছে প্লাস, মাইনাসে মাইনাসে গুণনের ক্ষেত্রে এটা চিহ্নটা প্লাস হয়ে যাবে। আর 28 গুণন এখানে থাকতেছে কি এই যে 28 গুণন 40 নিচে থাকতেছে 100। তাহলে এখন আমরা যদি কি করি এই 0 0 কাটলাম, এখানে কত হবে যে 2 দুগুণ 4 আর এখানে কত 5 দুগুণ 10। তাহলে উপরে কি থাকতেছে যে -68 যোগ নিচে থাকতেছে 5, এখানে কি থাকতেছে 28 গুণন 2, তাহলে 8 দুগুণ 16 6 হাতে 1 2 দুগুণ 4 আর 1 5 এটা থাকতেছে। এখন আমরা এটা কি করতে পারি, এখানে 5টা আমরা কি করতে পারি লসাগু নিতে পারি। 5 লসাগু নিলে কি করব এই 5 দ্বারা এটাকে আমরা প্রথমে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত আসবে 5 আসছে 40 এর 0 হাতে 4 5 6 30 4 হচ্ছে 34, অর্থাৎ এখানে -340 প্লাস, এখন এই 5 দ্বারা কি করব এটা করলে কি 5 5 কাটা যাচ্ছে আর উপরে কি থাকতেছে 56 থাকে। তাহলে এখন আমরা কি করতে পারি যে এটা করলে এখানে আছে -340 যোগ 56, অর্থাৎ -340 এর থেকে আমরা 56 বিয়োগ করব। তাহলে 56 বিয়োগ করলে কত আসে নিচে 5, তাহলে 56 বিয়োগ করলে উপরে হবে 4 আর হাতে 1 1 আর 5 6 6 6 আছে 14 করতে কত হবে 34 এর থেকে আমরা এখন কি করব 6 বাদ দেব। তাহলে 34 এর থেকে এই 6 বাদ দিলে হবে 28, অর্থাৎ -1 আসলো। এখন এটাকে আমরা কি করব ভাগ করব, ভাগ করলে -56.8%, অর্থাৎ যেহেতু মাইনাস আসছে তাহলে কি ডিসকাউন্ট করতে পারছেন, অর্থাৎ কি তাহলে ক্ষতির আমার হলো 56.8% ক্ষতি হবে।